নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি ওয়াটারমেলনের শরবত। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো প্রথমে একটি বোর্ড নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওয়াটারমেলন। এখানে আধখানা ওয়াটারমেলন আমার কাছে ছিল। প্রথমে এই বোটাটিকে আমি গোল করে কেটে নিলাম। এবার এটিকে পিস পিস করে কুচিয়ে নিব। লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর একটি জায়গা নিয়ে নিলাম, তার মধ্যে এই লাল অংশগুলিকে কেটে কেটে রেখে নিচ্ছি। এটাকে গোলভাবেও কাটা যেত, কিন্তু এইভাবে কাটলে ওয়েস্টটা অনেকটাই কম হয়, তো সেজন্য এরকমভাবে আমি কেটে নিলাম। এবার এটিকে কুচিয়ে নিতে হবে। ছোট ছোট পিস পিস করে আমি এটিকে কুচিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব একটি মিক্সার গ্রাইন্ডার। তো সেটার মধ্যেই এই কুচিয়ে রাখা ওয়াটারমেলনগুলিকে আমি নিয়ে নিচ্ছি। আর এই সব ওয়াটারমেলনগুলিকে সেই একইভাবে ছোট ছোট করে পিস করে এর মধ্যে আমি নিয়ে নেব। আর ওয়াটারমেলনের জুসটিকে সাজাবার জন্য আমি এখানে ওয়াটারমেলনের যে পিসটা কেটেছি সেই পিসটাকে এইভাবে স্টার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি স্টার তৈরি করে নিচ্ছি। এবার কুচিয়ে নিলাম বাকি অংশগুলিকে। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এই চ্যানেলে নতুন নতুন রেসিপি আমি দিতেই থাকি। বাকিগুলিকেও ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সবগুলিকে কুচিয়ে নিয়েছি। এবার এটিকে সাইড করে দিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলিকেও আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চামচের মতো বিট লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার এটিকে গ্রাইন্ড করে নেব। একবার করে গ্রাইন্ড করে থেমে যেতে হবে, আবার একটু বাদে ওটিকে আবার চালু করে নিতে হবে। এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি সেটিতে ছেঁকে নেওয়ার জন্য। তো আমি ছেঁকে নিয়েছি। এবার আপনাদের দেখাবো কিভাবে আমি জুসটিকে পরিবেশন করি। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের গ্লাস, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটি আইসের টুকরো। এবার এই জুসটিকে আস্তে আস্তে আমি ভরে নিচ্ছি। একদম ভর্তি করে নিলাম। এবার এর মধ্যে একটা মিন্টের পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন, অথবা স্টার শেপে যেগুলো বানিয়েছি সেটা আমি ওপর থেকে রেখে দিলাম। তো এটার উপরে আমি একটা মিন্টের পাতা দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের ড্রিঙ্কস। তো দেখুন লুকটা কি অসম লাগছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর কোন ধরনের রেসিপি আপনারা পছন্দ করেন সেটাও কমেন্ট সেকশনে লিখে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন।